মইনিকে চেনেন না? মইনা আবার নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি নিয়ে। কি বাতি? মোমবাতি মার্কা নিয়ে তাইরে নির্বাচন করতেছে। এর আগেও দাঁড়াইছিল কিন্তু ডাব মার্কা, মানে জনগণ ভোট দেয়নি, ডাব কাটে মাথার ঢালছে। আর এইবার মোমবাতি জ্বালাইছে, ঝড় ওঠার আগে যেন নিভে যায়। এ ভালো করে বোঝেন, আলে বলে বা ভোট করা লক্ষণ ভালো, কারণ রসুলের সুন্নাত হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। তাইরি এমপি হোক আমাদের তো ভালো কথা, তিনি সংসদে গিয়ে কোরআনের কথা বলবে। তবে আমার কথা হলো সব হুজুর এক জায়গায় হলো, তুমি একা একা মোমবাতি নিয়ে দৌড়চ্ছ কেন? কথা কর না কে? তার মানে বোঝা গেল সব হুজুর এক জায়গায় হয়, ওই এক জায়গাতে হয় না। এটাই হলো জাতির চূড়ান্ত ফিতনা। বলে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, একটা মানুষ বিদায় নেওয়ার পরে মানুষেরা কান্না করে করে তার জন্য যদি দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু কোন মানুষ বিদায় নেওয়ার পরে মানুষেরা যদি তার মৃত্যুতে খুশি হয়, আলহামদুলিল্লাহ বলে, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বিদায় নিয়ে চলে গেলেন, মানুষেরা কান্না করে করে তার জন্য দোয়া করলেন। জানাজা হয়ে গেল, তার লাশটাকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো। কিন্তু রাতের বেলা আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখতে পারে, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জান্নাতের মধ্যে তিনি ঘুরে বেড়াইতেছে। তিনি জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তার বন্ধুটা লক্ষ্য করে দেখতে পারলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের মনটা বড় খারাপ, মনটা বড় বেজারা, মনের মধ্যে কোনো হাসি খুশি নাই। এই বন্ধু জিজ্ঞেস করে বলেন, বন্ধু তুমি তো জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়াইতেছো, কিন্তু তোমার মনটা বেজার হওয়ার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, বন্ধু রে, আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো আমি যেই দিন মারা গিয়েছি, আমার গ্রামের ভেতরে আমার বাড়ির পাশে একটা কামারের বসবাস ছিল, ওই কামারটাও একই দিনে মারা গেছে, একই সাথে দাফন কাফন হলো। এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে জান্নাতের মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখি আল্লাহ আমাকেও জান্নাত দান করেছে, ওই কামারটাকেও জান্নাত দান করেছে। কিন্তু আমি লক্ষ্য করে দেখতে পারি আল্লাহ আমাকে যত বড় জান্নাত দান করেছে, তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় জান্নাত পাইছে, তার চাইতে ডবল বড় জান্নাত পাইছে কে? আচ্ছা, আপনাকে কামারক শোনেন না? ওই লোহা গলাইয়া যারা দা বটি তরোয়াল তৈরি করে, এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুর ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে যাওয়ার পরে বাড়ি থেকে বের হয়ে দৌড়াইতে দৌড়াইতে তিনি চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির কাছে। বাড়ির কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বাড়ির কাছে কামারের বাড়ি। ওই বাড়িতে গেলেন তদন্ত করার জন্য। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বাড়ির মধ্যে তেমন কোনো লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু কামারের একটা স্ত্রী আছে। স্ত্রীকে ডাকতে বলে, চাচি আপনার কাছে জানতে চাই, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করলেন। আপনার স্বামী দুনিয়ায় কি এমন আমল করলো, কি এমন ভালো কাজ করলো, আপনার কাছে জানতে চাই, বলেন তো। এমন সময় কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, আমার স্বামীটা ছিল খুবই গরিব মানুষ, দিন আনে দিন খায়, কাজ করে খায়, কাজ করলে খাবার পায় না, কাজ করলে খাইতে পারে না, কিন্তু আমার স্বামীর ভেতরে আমি তেমন কোনো আমল দেখি নাই, তবে মাঝে মধ্যে তার ভেতরে দুইটা আমল আমি লক্ষ্য করে দেখেছি। চিৎকার করে বলেন তো দেখি কয়টা? আরো জোরে বলেন। কোন দুইটা কারণে? সাধারণ একটা কামার আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে জগৎ বিখ্যাত আলেম, তার চাইতে বড় জান্নাত পাইলো, জানার দরকার আছে না নাই? আলোচনা কি চলবে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে চিৎকার করে বলেন, ইবাদত কয় প্রকার? আরো জোরে বলেন। ব্যক্তিগত ইবাদত,
পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, আর 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এই ওয়াজ করতে গেলে যত ভেজাল। অনেকের ধারণা হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? মানে এদের চিন্তা ভাবনা রাজনীতি আলাদা, ধর্ম আলাদা, ইসলাম আলাদা, দেশ আলাদা। এটা সম্পূর্ণ নাস্তিকদের বিশ্বাস। এ চিৎকার করে বলেন কোরআনে সবকিছু আছে না নাই? আল্লাহ বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। এই কোরআনের ভেতরে আমি সব কিছু দিয়েছি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে লিকুল্লি তিবিয়ানান, আমি এই কোরআনের ভেতরে লিপিবদ্ধ করে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনি বলবেন দিতে পারে আল কোরআন, বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে। তাহলে সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? কিন্তু কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার অনেকে বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা বলেন তো শরিয়া আইন মানে কিসের আইন? আরো ধরে বলেন। শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহর আইন, শরিয়া আইন মানে হলো রসুলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আজকে আমরা কোরআনের আইনের কথা বলি, অনেকে আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। কি ব্যবসা করি? মানে আমরা হুজুরেরা নাকি ধর্ম ব্যবসা করি। এদেরকে বলতেছে আমরা ধর্ম ব্যবসা করি না। ধর্ম ব্যবসা তারাই করে যারা ভোটের আগে নিজেদের খোলস পরিবর্তন করে। মানে সারা বছর মাথার টুপি নেই, নির্বাচনের আগে টুপি ছাড়ে না, পাঞ্জাবি, মুখের মধ্যে খোসা খোসা দাড়ি, আসর নামাজ পড়ে 4 বার। এ কথা কোন না? ভালো করে বোঝেন। ভোটের আগে যারা সেজনাল মুসল্লি হয়, মাথার টুপি দেয়, পাঞ্জাবি পরে, নির্বাচন চলে গেলে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, নামাজও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা আলেমেরা ধর্ম ব্যবসা করি না, ওরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ভালো করে বোঝেন। তাহলে কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? আচ্ছা বলেন তো এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? ভালো করে বোঝেন। হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়নি। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর। কয় হাজার? যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির, আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জান, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের। এ কথা কোন? 2 কান্দর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি? কে রে? কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি, কোতাকুতি কোন জিকির আছে? হাদিসে এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোন জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বইসে যান। আছে না নাই? তাহিরিকে চেনেন না? ময়না আবার নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি নিয়ে। কি বাতি? মোমবাতি মার্কা নিয়ে তাহিরি নির্বাচন করতেছে। এর আগেও দাঁড়াইছিল কিন্তু ডাব মার্কা, মানে জনগণ ভোট দেয়নি, ডাব কাটে মাথার ঢালছে। আর এইবার মোমবাতি জ্বালাইছে, ঝড় ওঠার আগে যেন নিভে যায়। এ ভালো করে বোঝেন। আলেম ওলামা ভোট করা লক্ষণ ভালো, কারণ রাসূলের সুন্নাত হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। তাইরি এমপি হোক আমাদের তো ভালো কথা, তিনি সংসদে গিয়ে কোরআনের কথা বলবে। তবে আমার কথা হলো সব হুজুর এক জায়গায় হলো, তুমি একা একা মোমবাতি নিয়ে দৌড়চ্ছ কেন? কথা কর না কে?
তার মানে বোঝা গেল সব হুজুর এক জায়গাতে হয়, ওই এক জায়গাতে হয় না। এটাই হলো জাতির চূড়ান্ত ফিতনা। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক, বলে আমিন। আসেন, যে কথা বুঝতে যাচ্ছিলাম, এই বাংলাদেশে এই যে জিকিরের নামে ভণ্ডামি যারা করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? কথা কয় না, কোনো বিপদ নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়, যাকাত দিলে বিপদ হয়, একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনাকে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই সমাজের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এটাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। ভালো করে বোঝেন তথ্যটা। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17ই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন যে তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীদেরকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন। হ্যাঁ, ইশারা দিয়ে বোঝা লাগবে। ওয়াজ বাদ দিয়ে চা চাইলে হবে? গরম পানি আনেন, গরম পানি। এ ভাই, চা দরকার নেই, গরম পানি নিয়ে আসেন। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই দিন ওয়াজ করলেন একটা রোজা ছেড়ে দিলে লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার একটা রোজা ছেড়ে দিলে আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আলোচনাটা শেষ করার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতেছিলেন, ফুলসজ্জা রাত পার করতেছিল। এমন সময় গভীর রজনীতে মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা বাসর ঘর থেকে বের হওয়ার পর এক দৌড়ে কূপের মধ্যে চলে গেলেন ফরজ গোসল আদায় করার জন্য। তার কারণ তখন তার উপরে গোসলটা ফরজ হয়ে গিয়েছিল। কিন্তু কূপের মধ্যে যাওয়ার পরে, কূপ থেকে পানি উঠানোর পরে পানি যখন তার শরীরে ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার গলি থেকে কে যেন আবার চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে বাসর ঘরে চলে গেলেন। ওই বাসর ঘরের ভেতরে একটা তরোয়াল ছিল, তরোয়ালটা হাতে নেওয়ার পরে এক দৌড়ে তিনি যখন যুদ্ধের ময়দানে যাওয়া শুরু করবেন, পিছন দিক থেকে তার বিবি হাতটা টেনে ধরে ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। গোসল বাকি রেখে আপনি কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন? হযরত হানজালা ডাকতে বলে, হে প্রাণের বিবি, আমি যদি এখন গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে যদি আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা,
নবী শহীদ হয়ে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমনে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে এক দৌড়ে উহুদের প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। কিন্তু বিষয়টা হলো মারাত্মক, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, ফরজ গোসল বাকি থাকার কারণে ফজর নামাজ পড়তে পারলেন না, জোহর পড়তে পারলেন না, আসর পড়তে পারলেন না। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে তিনি 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করার পরে আসর পরে মাগরিবের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল রে, ওই পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের ভেতরে এমন জোরে তরোয়াল দিয়ে আঘাত করেছে, তার দেহ থেকে কাল্লাটা মাটির মধ্যে পড়ে গেছে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই বাসর ঘরের মধ্য থেকে বের হয়ে শাহাদাত বরণ করলেন। কিন্তু উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আজকে যারা হজ উমরা করার জন্য মক্কা মদিনার মধ্যে চলে যাবেন, ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন মদিনায় উহুদ পাহাড়ের নিচে একই জায়গার ভেতরে 70 জন সাহাবীকে কিন্তু কবরস্থ করে রাখা হয়েছে। এই মাহফিলের চতুর্দিকে যেই রকম প্যান্ডেল করা হয়েছে, ওই একই রকম উহুদ পাহাড়ের নিচে চতুর্দিক দিয়ে ইটে দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। একই জায়গার মধ্যে 70 জন সাহাবীর কবর রয়েছে। এই 70 জন সাহাবীর নামগুলো ওই পাথর দিয়ে ওয়ালের উপরে সুন্দর করে খোদাই করে লেখা হয়েছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, ভালোবেসে বেসে নবীজি নিজের হাতে কান্না করে 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 70 জন সাহাবীকে নিজের হাতে কবরস্থ করে রেখেছে। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু অতটা লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লালচে দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় এতটা লাল না, উহুদ পাহাড় এত পরিমাণ লালচে কেন দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী উহুদের যুদ্ধের দিনে যুদ্ধ করার জন্য যখন চলে গিয়েছিল, পেছন দিক থেকে একটা কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করলো, নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেল। একটা ভাগ যখন নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে, নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজির মুখের মধ্যে থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করেছে। একটা ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়লো, পুরো মদিনার জমিনটা থরথর 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 করে কাঁপতে শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি।